পবিত্র বাণী। আসহাবুল জান্নাতি ইয়াওমাইযিন খায়রুম মুস্তাকাররাম ওয়া আহসানু মাকিলা ওয়া ইয়াওমা তাশাক্কাকুস সামাউ বিল গামামি ওয়া নুজ্জিলাল মালাইকাতু তানজিলা। আমাদের এই তালিকার 9 নম্বরে রয়েছে অত্যন্ত মনোরম এবং আবেগময় কণ্ঠের অধিকারী আসমা রাদি নামের এই মিষ্টি মনটি, যার কণ্ঠের জাদু এবং সুরের মূর্ছনায় মনোমুগ্ধকর কোরআনের তেলাওয়াত পাথর হৃদয়ের অধিকারী মানুষকেও পবিত্র কোরআনের প্রতি শ্রদ্ধাশীল ও আকৃষ্ট করার জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ। পবিত্র কোরআনের তেলাওয়াতকারী এই মেয়েকারীর নাম সম্পর্কে ধারণা পাওয়া গেলেও কোন দেশে জন্মগ্রহণ করেছেন এবং বসবাস করেন সে সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। যদি আপনারা এই মিষ্টি বোনটি সম্পর্কে কিছু জেনে থাকেন তবে অবশ্যই কমেন্টে জানাবেন। তবে আর কথা না বলে শুনে নেওয়া যাক এই মিষ্টি ছোট্ট বোনটির কণ্ঠে পবিত্র কোরআনুল কারীমের অসাধারণ তিলাওয়াত। ربنا إنك تعلم ما نخفي وما نعلن وما يخفى على الله من شيء في الأرض ولا في السماء الحمد لله الذي وهب لي على الكبر إسماعيل وإسحاق। আমাদের এই তালিকার 8 নম্বরে রয়েছে সুস্পষ্ট সাবলীল এবং অত্যন্ত শ্রদ্ধাশীল ও অমায়িক কণ্ঠে কোরআনের মনোমুগ্ধকর পাঠক ফিলিস্তিনের জনপ্রিয়কারী বারোয়া মাসুদ। বারোয়া মাসুদ 1998 সালে 7 নভেম্বর ফিলিস্তিনের গাজায় জন্মগ্রহণ করেন এবং সেখানেই বেড়ে ওঠেন। তিনি একজন ইসলামী গায়ক, কারি এবং ইমাম। তিনি তার তিলাওয়াত, ইসলামী গান এবং ইউটিউবের জন্য বেশ পরিচিত। বারোয়া মাসুদ ফিলিস্তিনের গাজায় অবস্থিত এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন এবং সেখানে তার পরিবারের সাথে বেড়ে ওঠেন। তার সম্পর্কে এবং পরিবারের সদস্য সম্পর্কে ইন্টারনেটে তেমন কোনো তথ্য পাওয়া যায় না। তবে তিনি ফিলিস্তিনে অবস্থিত এক ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি সম্পূর্ণ করেন বলে জানা যায়। বারোয়া মাসুদ মাত্র 20 বছর বয়সে পবিত্র কোরআনের 30 পারা সম্পূর্ণ মুখস্থ করেন। তিনি প্রায় তার ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে পবিত্র কোরআনের তেলাওয়াত করে থাকেন। এছাড়াও তিনি তার ইসলামিক গানের জন্য ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায় বেশ সুপরিচিত। فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। আমাদের এই তালিকার 7 নম্বরে রয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত জার্মানে বসবাস করা ইসলামী গানের ছোট্ট কণ্ঠশিল্পী এবং মিষ্টি খুদেকারী ওয়ারিশা রাহেল। এমন ছোট্ট কোরআনের পাখি ওয়ারিশা রাহেলের কণ্ঠে পবিত্র কোরআন মাজিদের তেলাওয়াত শুনে আমি রীতিমতো অবাক হয়ে গিয়েছিলাম। আশা করি আপনারাও শুনে অবাক হয়ে যাবেন। তার মিষ্টি মুখের তেলাওয়াতের মাধুর্য শুনে আপনার ঘরে থাকা মিষ্টি সোনা পাখিকে কোরআন পাঠে অনুপ্রাণিত করবে বলে আমার বিশ্বাস। তাই আমাদের সবার ইমানি দায়িত্ব হওয়া উচিত ছোট্ট বাচ্চাদের বেশি বেশি কোরআন শোনানো এবং কোরআন পড়তে শেখানো। তবে আর দেরি না করে শুনে নেওয়া যাক রাহেলের কণ্ঠে সুন্দর সেই কোরআনের মধুর বাণী। واليوم الموعود
شاهد ومشهود আমাদের এই তালিকার 6 নম্বরে রয়েছে মায়াবী কণ্ঠের অবিরাম ধারার পবিত্র কোরআনের তেলাওয়াতকারী, মিষ্টি খুদে জাদুঘর ও ছোট্ট কারি তাহা ইজ্জত ইব্রাহিম। মিশরে জন্মগ্রহণকারী এই ক্ষুদেকারী, যার কণ্ঠে আসমানি গ্রন্থ কোরআনুল কারিমের তেলাওয়াত শুনে মুগ্ধ হয় হাজার হাজার কোরআন প্রেমী মানুষ। তাহা ইজ্জত ইব্রাহিম মিশর সহ আরব আমিরাত, পাকিস্তান, ইরাক, ইরান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া সহ অসংখ্য মুসলিম কান্ট্রিতে দাওয়াতি মেহমান হিসেবে পবিত্র কোরআন তেলাওয়াত করে অসংখ্য মানুষের মনে জায়গা করে নিয়েছেন। তবে শুনে নেওয়া যাক এই মিশরীয় ছোট্টকারীর কণ্ঠে সেই পবিত্র কোরআনুল কারিমের কিছু অংশ বিশেষ। وأوحينا إلى موسى أن ألق عصاك فإذا هي تلقف ما يأفكون আমাদের এই তালিকার 5 নম্বরে রয়েছে অত্যন্ত মনোরম, সর্বাধিক আকর্ষণীয় এবং জান্নাতি সুরের এক অনবদ্য নহর, পবিত্র কোরআনের পাঠক মোহাম্মদ ইয়াহিয়া ইলদেজান। মোহাম্মদ ইয়াহিয়া ইলদেজান 2005 সালে তুরস্কের ইস্তাম্বুল শহরে জন্মগ্রহণ করেন। তিনি ইস্তাম্বুলের আব্দুস সালাম কোরআনিক প্রতিষ্ঠান থেকে মাত্র 13 মাসে সম্পূর্ণ কোরআন মুখস্থ করেন। মোহাম্মদ ইয়াহিয়া ইলদেজান 16 মে 2020 সালে TRT-1A সম্প্রচারিত কোরআনিক তেলাওয়াত প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন এবং বিজয়ী হিসেবে 3টি স্বর্ণ পদক জেতেন। সে সময় মাত্র 15 বছর বয়স হওয়ার সত্ত্বেও তিনি তার কণ্ঠের মাধুর্য ও সৌন্দর্যে সমগ্র তুরস্ককে মুগ্ধ করেছিলেন। الذين يبلغون رسالات الله ويخشونه ولا يخشون أحدا إلا الله وكفى بالله حسيبا ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله আমাদের এই তালিকার 4 নম্বরে রয়েছে আবেগ মাখা, দরদ ভরা জান্নাতি সুরের অধিকারী ছোট্ট এবং মিষ্টি মেয়ে কারি মাগফিরা এম হোসাইন। মাগফিরা এম হোসাইন 31 ডিসেম্বর 1996 সালে ইন্দোনেশিয়ায় জন্মগ্রহণ করেন। নূরজান্নাহ দম্পতির ঘরে জন্ম নেওয়া এম হোসাইন পরিবারের 9 সন্তানদের মধ্যে 8ম সন্তান। সৃষ্টিকর্তা প্রদত্ত জান্নাতি কণ্ঠে পবিত্র কোরআনের তেলাওয়াত করার সময় মাগফিরা এম হুসাইনের কণ্ঠের স্নিগ্ধতা শুধুমাত্র নেটিজনদের হৃদয়ে নাড়া দেয়নি, দিয়েছিল কোরআন প্রেমী হাজারো কোটি মুসলিম হৃদয়ে। ছোট্ট মেয়ের মায়াবী কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে আপনার চোখে পানি চলে আসবে এবং অন্তরকে করে দেবে শীতল। যে কারণে মাগফিরা এম হুসাইন ইন্দোনেশিয়া সহ সামগ্রী বিশ্বব্যাপী ইউটিউব এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। এছাড়াও তিনি কোরআন তেলাওয়াতের পাশাপাশি অসংখ্য ইসলামী গান গেয়েও সর্বমহলে বেশ গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। إذا الشمس كورت وإذا النجوم انكدرت وإذا الجبال سيرت وإذا العشار عطلت وإذا الوحوش حشرت وإذا البحار سجرت
আমাদের এই তালিকা 3 নম্বরে রয়েছে সংযুক্ত আরব আমিরাতে অত্যন্ত জনপ্রিয় ছোট্ট কারি, হাফেজ ও ইমাম ইদ্রিস আল হাশমি। তিনি পবিত্র কোরআনুল কারীম এমন মায়া ভরা এবং দরদ ভরা কণ্ঠে তেলাওয়াত করে থাকেন যেন আসমান থেকে কোরআনের বাণীগুলো স্বর্ণ ও মুক্তার বৃষ্টির মতো জমিনে ছড়িয়ে পড়ে। আল্লাহ তাআলা তার কণ্ঠে যেমন হৃদয় ভরা জান্নাতি সুর দিয়েছেন, তেমনি তার চেহারাতেও দিয়েছেন নূরের চমক। ইদ্রিস আল হাশেমি মক্কা মদিনার বিভিন্ন মসজিদে নামাজরত অবস্থায় কোরআনের তেলাওয়াতের অসংখ্য ভিডিও ইউটিউব সহ সকল সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক হারে দেখতে পাওয়া যায়, যা সর্বমহলে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। এবার শুনে নেওয়া যাক তিনার কণ্ঠে পবিত্র কোরআনের তেলাওয়াতের কিছু অংশ বিশেষ। وظن داود أنما فتناه فاستغفر ربه وخر راكعا وأناب। আমাদের এই তালিকার 2 নম্বরে রয়েছে আন্তর্জাতিক কোরআনিক প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জনকারী 10 বছর বয়সী ছোট্ট সোমালিয়ান কারি আব্দুল্লাহ আল হাসান হোসাইন। তিনি ইতিমধ্যে সর্বাধিক সুস্পষ্ট, শ্রুতিমধুর এবং মনোরম কণ্ঠে পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করে সামগ্রী বিশ্বব্যাপী সর্বাধিক গ্রহণযোগ্যতা অর্জন করেছে, যার তেলাওয়াতের অবাক মুগ্ধতা বেঁধে রেখেছিল সামনে থাকা বিচারক মহল, দর্শক শ্রোতা এবং অসংখ্য কোরআন প্রেমী মানুষের অন্তরকে। তবে এবার শুনে নেওয়া যাক আব্দুল্লাহর মুখ থেকে সেই অবাক করা কোরআন তেলাওয়াত। ونصرناه من القوم الذين كذبوا بآياتنا إنهم كانوا قوم سوء فأغرقناهم أجمعين وداود وسليمان إذ يحكمان في الحرث إذ نفشت فيه غنم القوم وكنا لحكمهم شاهدين। অনেক অপেক্ষার পর এবার 1 নম্বরে নাম ঘোষণা করার পালা। আমাদের এই তালিকার 1 নম্বরে রয়েছে বর্তমান সময়ে বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় জান্নাতি কণ্ঠের অধিকারী ছোট্ট কোরআনের মিষ্টি পাখি সালেহ আহমেদ তাকরিম। এই মিষ্টি বিশ্বজয়ী কোরআনের পাখিটি বাংলাদেশের টাঙ্গাইল জেলায় নগরপুর উপজেলার ভাদ্রা গ্রামে 31শে ডিসেম্বর 2008 সালে জন্মগ্রহণ করে। সে অনুযায়ী বর্তমান বয়স 15 বছর। এই ছোট্ট বয়সে সালেহ আহমেদ তাকরিম অর্জন করেছেন বিশ্বজোড়া খ্যাতি। তিনি 2022 সালে মাত্র 13 বছর বয়সে ইরানের তেহরানে অনুষ্ঠিত 38তম ইরানের আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন। এছাড়াও 2020 সালে রমজান মাসে বাংলা ভিশনে আয়োজিত হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হন। হাফেজ সালেহ আহমেদ তাকরিম 2022 সালে সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত 42তম বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় 111টি দেশের 153টি হাফেজকে পিছনে ফেলে তৃতীয় স্থান অর্জন করেন এবং সর্বশেষ 2023 সালের 4 এপ্রিল এই চলমান পবিত্র রমজান মাসে দুবাই আন্তর্জাতিক কোরআনিক প্রতিযোগিতায় 26তম আসরে প্রথম স্থান অর্জন করে বাংলাদেশের সম্মান ও মর্যাদা বিশ্ব দরবারে তুলে ধরেছেন, হয়েছেন সারা বিশ্বব্যাপী কোটি মানুষের হৃদয়ের স্পন্দন। বিসমিল্লাহির রহমানির রহিম। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ومن الليل فتهجد به نافلة لك عسى